দুনিয়াবি লালসায় লিপ্ত থাকিস না। ওরে বান্দা, দুনিয়া তো 2 দিনের জন্য, তার একমাত্র প্রমাণ বর্তমানে দেখুন করোনা ভাইরাস একবারে জ্বলন্ত প্রমাণ, ক্লিয়ার প্রমাণ রয়েছে। আমার বন্ধুরা, আপনি ভারতের জমিনের মধ্যে নজর করেন, রাস্তার মধ্যে মারা যাচ্ছে, শ্মশানে জায়গা নাই, কবরস্থানে জায়গা নাই, রিকশায় মারা যাচ্ছে, বান্দা ভ্যানের মধ্যে মারা যাচ্ছে, বান্দা গাড়ি দিয়ে মারা যাচ্ছে। সে হতে পারে মুসলিম, সে অমুসলিম হতে পারে। বান্দা কি শিক্ষা দিচ্ছে? বান্দা সাবধান হয়ে যা, হয়ে যা। আমার আল্লাহ বলেন ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ। সুবহানাল্লাহ। বান্দা আমি ঘুড়ি উঠাইয়া দিয়েছি, তুই এ কথা মনে করিস না, আমি তোকে ছেড়ে দিয়েছি। আমি যদি ধরি, ধরার মতো ধরবো, আমার ধরার থেকে ছাড় পাওয়ার সুযোগ নাই। সুবহানাল্লাহ। ইসলামের রুকন 5টি: ঈমান, সালাত, সিয়াম, হজ, যাকাত। কয়টা বললাম? 5টি। ঈমান, সালাত, সিয়াম, হজ, যাকাত। এই 5টি রুকনের অনেক দাম, গুরুত্ব, ফেলে দেওয়ার সুযোগ নাই। যে ব্যক্তি অস্বীকার করবে ওই ব্যক্তি কুফরিতে লিপ্ত হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। কুফরিতে লিপ্ত হয়ে যাবে। আজ আপনারা জানেন একটা পর একটা গজব আসি দিয়েছে, কারণ পাপের কোনো শেষ নাই। বান্দা পাপকে পাপই মনে করে না। সুদ, ঘুষ, জুয়া, দুর্নীতি, হালাল হারামের কোনো বড়াই নেই। এই জন্য আল্লাহ অসন্তুষ্ট হয়ে বিধর্মীদের পাশাপাশি গোটা বিশ্বের মুসলমানদের উপর আল্লাহ আযাব তৈরি করে দিয়েছেন। এটা কি আল্লাহর দোষ নাকি আমাদের দোষ? আর জোরে কার দোষ? এটা আমাদের পাপের ফসল। কারণ দেখুন, এই যাকাত এটা একটা ইম্পর্টেন্ট থিংস, সাবজেক্ট, গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে নামাজের কথা বলেছেন 82 বার। 82 বার। কয়বার? 82 বার। আওয়াজের না কতবার? 82 বার। আপনি আপনার সন্তানকে যদি বলেন বাবা তুমি বাজারে যাও, একবার বলছেন যাচ্ছে না, আবার বললেন বাবা তুমি বাজারে যাও, যাচ্ছে না, এবার আপনি ধমক দিয়ে বলতেছেন তুমি বাজারে যাও, আপনার সন্তান এবার ক্লিয়ার যে এখন সে ধারণা করেছে আর দেরি করা যাবে না, অবশ্যই আমাকে বাজারে যেতে হবে। তা আল্লাহ বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য একবার না 2 বার নয়, আল্লাহ কোরআনে কারিমের মধ্যে 82 বার নামাজের কথা বলেছেন। আর যতবার নামাজের কথা বলেছেন ততবার নামাজের পাশাপাশি আল্লাহ যাকাতের কথা বলেছেন। তার মানে নামাজের যেভাবে গুরুত্ব আছে ঠিক তদ্রূপ যাকাতেরও কি আছে? গুরুত্ব আছে। এই জন্য আল্লাহ বারবার রিপিট করতেছিলেন, বারবার বান্দাকে ভয় দেখাচ্ছিলেন, বান্দাকে সচেতন হয়, বান্দা তুই বুঝ। এভাবে দ্বিতীয় হিজরিতে যাকাত ফরজ। কোন হিজরি? বলুন না কোন হিজরি? দ্বিতীয় হিজরিতে যাকাত আমার আল্লাহ ফরজ করে দিলেন। যাকাতের বাংলা সাধারণ অর্থ আরবিতে বলা হয় আল বরকত ওয়ান নুমা, বরকত দেওয়া, বরকত হওয়া এবং বৃদ্ধি লাভ করা, আর তহরাত পবিত্র হওয়া। কারণ কোরআন হাদিসে সিদ্ধান্ত হচ্ছে যাকাত দিলে সম্পদ কখনো কমে না। সম্পদ কখনো কমে না, বরং আগে ছিল 10 টাকা, আল্লাহ সেটাকে বাড়িয়ে আরো 10 করে দিবেন। ঘোষণা কার? আল্লাহ দ্বিগুণ করে দিবেন। এবং সম্পদ যাকাতের আরেকটা অর্থ হচ্ছে যে পবিত্রতা।
তার মানে আপনার সম্পদ অপবিত্র। যতক্ষণ পর্যন্ত আপনি যাকাত দিবেন না ততক্ষণ আপনার সম্পদ অপবিত্র থাকবে। আর যখন যাকাত দিয়ে দিবেন দেখবেন আপনার সম্পদ পবিত্র হয়ে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আপনি দেখতে পাচ্ছেন, যখন তখন মিডিয়াতে দেখবেন আগুন লেগে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে, পুড়ে গিয়েছে, বরবাদ হয়ে গিয়েছে, নিস্তেজ নাবুদ হয়ে গিয়েছে। আপনি যদি ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখেন, গবেষণা করেন, যার বাড়িতে আগুন লেগে গিয়েছে, পৃথিবীর ধ্বংস হয়ে গিয়েছে, ভূমিকম্প এসে নষ্ট হয়ে গিয়েছে, যদি আপনি গবেষণা করেন গিয়ে যদি আপনি দেখেন 100% দেখবেন ওই ব্যক্তি যাকাত আদায় করে আমাদের না, যাকাত আদায় করে নাই। কারণ যে ব্যক্তি যাকাত দিবে না ওই ব্যক্তির সম্পদের কোনো নিরাপত্তা নাই। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ। তাহলে সেটা যখন তখন মাটিতে ধসে যেতে পারে, ভেঙে যেতে পারে, আগুন লেগে যেতে পারে। সকালের ধ্বনি বিকালে কি ফকির, আমাদের না, সকালের ধ্বনি বিকালে ফকির। এটা আল্লাহর কারিশমা এবং আল্লাহর দয়া। তাই আমার বন্ধুরা, কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ বিভিন্ন জায়গায় যাকাতের কথা বলেছেন। বান্দাকে আল্লাহ বারবার সতর্ক করে দিচ্ছেন, বান্দারে আমি তোমাকে কোটি কোটি দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, কিন্তু বান্দা আমার প্রতি তোর কোনো ভয় নাই, তুই চিন্তা মুক্ত মনে করতেছিস না। বান্দারে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে বলতেছে, বান্দা আমি তোমাকে কোটি কোটি দিলাম, অসংখ্য গাড়ির মালিক দিলাম, আমি বাড়ির মালিক বানিয়ে দিলাম বান্দা, এই জন্য যে আমি তোমার টাকার মধ্যে, তোমার সম্পদের মধ্যে গরিবদের জন্য, অসহায়দের জন্য আমি কিছু হক রেখে দিয়েছি। আর যখন 1 বছর হয়ে যাবে বান্দা, 1 বছর হয়ে যাওয়ার পর 7.5 ভরি স্বর্ণ কিংবা 5.5 তোলা রূপা যদি 1 বছর থাকে বান্দা তোমার কাছে, 12 মাস যদি থাকে, আরবি 12 মাস যদি থাকে বান্দা, 1 বছর যখন হয়ে যাবে বান্দারে ওই সম্পদের 40 ভাগের 1 ভাগ শতকরা 2.5 টাকা হিসাব করে, লাখে 2.5 হিসাব করে বান্দা তুই যাকাত দিয়ে দিবি, তাহলে তোর সম্পদের মধ্যে আমি আরো দ্বিগুণ বরকত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ দ্বিগুণ আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন, বান্দা তুই নামাজ আদায় কর, তোমরা নামাজ আদায় করো, ওয়াতুস যাকাত, বান্দা তোমরা যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর তোমরা রুকু করো ওই ধরনের ব্যক্তিদের মতো যারা আমি খোদাকে রাজি করার জন্য, নবীকে রাজি করার জন্য দিন নাই রাত নাই শুধুমাত্র আমি খোদাকে পাওয়ার জন্য যারা রুকু করেছে, তোমরা নামাজের পাশাপাশি, যাকাত দেওয়ার পাশাপাশি ওই ধরনের ব্যক্তিদের সঙ্গে তোমরা রুকু করো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না আমার বন্ধুরা, যাকাতের ডিক্লারেশন এভাবে আমার আল্লাহ প্রথম পারার মধ্যে ঘোষণা দিয়েছেন। এরপরে আল্লাহ বান্দাকে আরো মজবুত করার জন্য সূরা তাওবার মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, বান্দারে তুই দুনিয়াবি লালসায় লিপ্ত থাকিস না। ওরে বান্দা, দুনিয়াতে 2 দিনের জন্য, তার একমাত্র প্রমাণ বর্তমানে দেখুন করোনা ভাইরাস একবারে জ্বলন্ত প্রমাণ, ক্লিয়ার প্রমাণ রয়েছে আমার বন্ধুরা। আপনি ভারতের জমিনের মধ্যে নজর করেন, রাস্তার মধ্যে মারা যাচ্ছে, শ্মশানে জায়গা নাই, কবরস্থানে জায়গা নাই, রিকশায় মারা যাচ্ছে, বান্দা ভ্যানের মধ্যে মারা যাচ্ছে, বান্দা গাড়িতে মারা যাচ্ছে। সে হতে পারে মুসলিম, সে অমুসলিম হতে পারে, বান্দা কি শিক্ষা দিচ্ছে, বান্দা সাবধান হয়ে যা, হয়ে যা। আমার আল্লাহ বলেন, ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা আমি ঘুড়ি উঠাইয়া দিয়েছি, তুই এ কথা মনে করিস না, আমি তোকে ছেড়ে দিয়েছি। আমি যদি ধরি, ধরার মতো ধরবো, আমার ধরার থেকে ছাড় পাওয়ার সুযোগ নাই। জোরে বলুন
ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওরে আমার বান্দারা, ওই বিশ্বওয়ালা, বিশ্বের আমার ওই সমস্ত বান্দারা যারা বুঝিস না, তারা বুঝেরা চিন্তা করিস, তারা গবেষণা করি, তোমরা বুঝে রাখো আমি আল্লাহর ঘোষণা তোমরা জেনে রাখো। আল্লাহ বলেন, ওই সমস্ত ব্যক্তি ইয়াকনিজুনা যাবা ওয়াল ফিদ্দাতা, যারা স্বর্ণ রূপাকে জমা করে রাখে। কি করে রাখে? আওয়াজ না, কি করে রাখে? ঘোষণাকার আল্লাহ বলেন সূরাতুত তাওবার 34 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, যারা স্বর্ণ রূপাকে গচ্ছিত করে রাখে, জমা করে রাখে, মাটির নিচে হোক জমিনের উপরে হোক, কিন্তু ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। এরে বান্দা, নাফরমানি করিস না, আমি খোদার অকৃতজ্ঞ করিস না। বান্দারে, তোরা যারা যাকাত দেস না, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, তোরা যারা যাকাত দেস না, আমি খোদার রাস্তায় বন্টন করিস না, খরচ করিস না, বান্দা সাবধান সাবধান। আমার বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বিশ্ববাসীকে বলে দিন, আপনার উম্মতকে বলে দিন, আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। আযাবুন আলীম, আমার আল্লাহ বলেন, বান্দা আমি যন্ত্রণাদায়ক শাস্তি। আযাবুন আলীমটা কেমন? লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, মরেও না বাঁচেও আওয়াজ দেন না, মরেও না। যারা আগুন লেগে গিয়েছে জিজ্ঞাসা করি তো বদলা কেমন লাগে? ঘুম নাই, ছটফট করতেছে, অন্তরে বলতেছে আল্লাহ তুমি আমাকে উঠাইয়া নাও, আর কষ্ট সহ্য হয় না। আমার বন্ধুরা, দুনিয়াবি আগুনের এই পাওয়ার পরকালে কি অবস্থা হবে বান্দা? পরে উম্মত তুই চিন্তা করে নে। তাই আমার নবীকে আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ বলে দিন, বান্দা যেমন যেন আমার আযাবের কথা খেয়াল রাখে, বান্দা যাকাত ফিতরাগুলো যত সময় আদায় করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাংলাদেশের মধ্যে যে কোটিপতি আসে, বাস্তবে যদি যাকাত আদায় করে, তাহলে এ দেশে কোনো গরিব লোক থাকবে না। জোর বলবেন না, থাকবে না। আর যাকাত তো দেয় না, এরকম অনেক ডকুমেন্টস আছে, প্রমাণ আছে। কিছু দিবে, দিয়ে শেষ, বছর যায় নাই, গোটা বিল্ডিং নাই। নাউজুবিল্লাহ বলবেন না। আর যদি আকল থাকে, জ্ঞান থাকে, বুঝবে এই অবস্থা তো খারাপ। আর আকল যদি না থাকে, সে তার মনে আসবে না। সে বলবে অমুকে আগুন লাগিয়ে দিয়েছে, অমুকে গুলি করেছে, অমুকে মেরে ফেলে দিয়েছে। অথচ আল্লাহ যে ঘোষণা করলেন, বান্দা আমি তোকে আযাব দেব, আযাবুন আলীম, তুই যেটা কল্পনা করতে পারিস আমি সেটা দেব। শুধু এখানে শেষ নেই আমার বন্ধুরা, যাকাতের ব্যাপারে আমার আল্লাহ আরো সতর্ক করে আমার নবীর মাধ্যমে বান্দাকে আরো শিখাইয়ে দিচ্ছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মারফুআন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরফু হিসেবে বর্ণিত, উনি বলেন, মান আতাল্লাহু মালান ফালাম ইউতি যাকাতাহু মিথলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা'u লাহু যাবিনাতানি ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি থুম্মা ইয়াখুযু বিলিজিমাতাইহি ইয়ানি বিশিগতাইহি থুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা থুম্মা তালা। সুবহানাল্লাহ। দেখুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, জলিলুল কদর আমার নবীর সাহাবী ছিলেন। উনি বলেন, আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, কি দিয়েছেন? সম্পদ দিয়েছেন। ফালাম ইউআদ্দি যাকাতাহু, সম্পদ দেওয়ার পর যে ব্যক্তি যাকাত দেয় না, কি দেয় না? আওয়াজ না, কি দেয় না? যাকাত দেয় না, ওই ব্যক্তির উদাহরণ মিথলুলাহু, ওই ব্যক্তির উদাহরণ মালুহু ইয়াউমাল কিয়ামা সুজাআন আকরা'ু লাহু যাবিনাতান,
ওই ব্যক্তির উদাহরণ হচ্ছে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সম্পদ অতি শক্তিশালী বিষধর সাপে পরিণত হবে, যে সাপের কপালে দুইটি কালো দাগ থাকবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। ইতামাকু ইয়াউমাল কিয়ামাতি, ওই ব্যক্তির ওই সাপটি ওই ব্যক্তির গলায় পেঁচে যাবে ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন। সুম্মা ইয়াখুযু বিনিহজিমাতাইহি ইয়ানি বিশিকাইহি, শুধু তাই নয়, গলায় পেঁচিয়ে যাবে আর ওই ব্যক্তির দুনো গন্ধ দেশে কামড় দিতে থাকবে, কামড়াতে থাকবে। এইদিকে হাজার হাজার লক্ষ লক্ষ হাসরের ময়দানবাসী ওই ব্যক্তিকে দেখতে থাকবে, সাপ দর্শন কামড় দিতে থাকবে আর সাপের জবান খুলে যাবে। সে বলবে সুম্মা ইয়াকুলু আনা মালুকা ওয়া আনা কানজুকা। নাউযুবিল্লাহ। ওই ব্যক্তি বলবে আমি তোমার সম্পদ আর আমি তোমার জমাকৃত ভান্ডার। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আজ আল্লাহ আমাকে সাপে পরিণত করে দিয়েছে আর যাকাত না দেওয়ার কারণে আমি তোমাকে এভাবে কামড়াতে থাকবো। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এরপরে আমার নবী সরকারে মুস্তাফা সুরুরে কলবু সিনা নূরে মুজাসসাম অত্যন্ত সুন্দর করে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেন। সুম্মা তালা লা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুন। আমার আল্লাহ নবীর মারফতে বলে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, যারা পৃথিবীর মধ্যে বখিল, বেশি বখিল, ও টাকা ছাড়া কিছু বুঝে না, শুধু কিভাবে জমা করবে। আল্লাহ বলে দিচ্ছেন বান্দা ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, সে ধারণাও করতে পারবে না। লা ইয়াহসাবান্নাল্লাযীনা, সে ধারণাও করতে পারতেছে না সে কি করতেছে। আল্লাহ এভাবে বান্দাকে বিভিন্ন জায়গায় কোরআনের কারিমের মধ্যে সতর্ক করতেছেন এবং যাকাত দেওয়ার প্রতি বান্দাকে আকৃষ্ট করতেছেন, উৎসাহিত করতেছেন। বান্দা তুমি যাকাত দাও যাতে তোমার প্রতিবেশী যিনি অনাহার আছে তার রিজিকের ব্যবস্থা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না আমার বন্ধুরা, একজন সাহাবী ছিলেন, ওনার নাম ছিল সালাবা ইবনে হাতিব। এই সালাবা ইবনে হাতিব সে বকরির দুধ দহন করত, বকরির দুধ দহন করে দুধ বাজারে বিক্রি করত আর বিক্রি করে তার রিজিকের ব্যবস্থা হতো, সংসার চালাতো। এভাবে সে একদিকে অনেক বড় লোভী ছিল, এই দুনিয়া ছাড়া কিছু বুঝে না, টাকা ছাড়া কিছু বুঝে না। সে একদিন নবীর দরবারে হাজির হলেন, নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটি আবেদন রয়েছে, অনুরোধ রয়েছে। যদি আপনি নবী আমাকে অনুমতি দিন তাহলে আমি আমার কথাটা বলতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন বলো না, তোমার কি বলার আছে বলো। সে বলল আল্লাহর নবী আপনি তো আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। আপনি দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। উচ্চারণ করুন না আল্লাহু আকবার। দোয়া কি হয়ে যায়? কোরআন শরীফের মধ্যে আছে, সূরা তাওবার মধ্যে আছে, যেহেতু টাইম নাই। ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আমার আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ও সাল্লি আলাইহি, আমার প্রাণপ্রিয় নবী পৃথিবীর মধ্যে যারা দুয়ার বিপক্ষে, মুনাজাতের বিপক্ষে, ও তো আমার বন্ধুরা শিক্ষা গ্রহণ করো না, বাতিল ফেরকার কথা শুনবেন না। আমার নবীও আল্লাহর দরবারে প্রার্থনা করতেন। আমার আল্লাহ নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লি আলাইহি, আপনি মুনাজাত করতে দেরি কিন্তু আপনার মুনাজাত কবুল হতে দেরি হয় না। ঘোষণা কার? ওয়াসাল্লি আলাইহি ইন্না সালাতাকা সাকানুল লাহু। তাই ওই সাহাবী নবীর কাছে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি মুনাজাত করলে আপনার মুনাজাত তো কবুল হয়ে যাবে। আমার নবী আপনি একবার আল্লাহর দরবারে ফরিয়াদ করুন,
আল্লাহ যেন আমাকে আরো বেশি বেশি সম্পদ দান করে। সুবহানাল্লাহ।